দেখো, ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং। টিউব সায়েন্স লার্নিং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বিএডরা কি আবার প্রাইমারিতে এলিজিবল হলো। কালকে এই রিলেটেড একটা ভিডিও আমি করেছিলাম, বাট সেখানে সাউন্ডের ইস্যু ছিল এবং সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি। তো আজকে চলো বেশি না কথা বলে আমরা স্টার্ট করব আজকে আমাদের এই সেশন, এবং যে সেশনের মধ্যে কি কি রয়েছে ভালো করে দেখো। এই সেশনের মধ্যে প্রথম রয়েছে হচ্ছে যেটা আমরা বলবো যে বিএডরা কি সত্যি সত্যি এলিজিবল হয়ে গেল। কোথায় বলো দেখি? প্রাইমারি টেটে। প্রাইমারি টেটে বলো দেখি, বিএডরা কি সত্যি সত্যি এলিজিবল হয়ে গেল? না, সেরকম কোনো ব্যাপার নয়। তোমরা দেখো, আমি এই জায়গায় একটা নোটিশ দিয়ে দিচ্ছি এবং এই নোটিশে এটাই বলা হয়েছে যে সমস্ত বিএড বলা যেতে পারে টিচার, হ্যাঁ বিএড টিচার যারা সেক্ষেত্রে অ্যাপয়েন্ট হয়েছে, হ্যাঁ অ্যাপয়েন্টেড হয়েছে মানে অলরেডি হয়ে গেছে, তাদের যে 6 মান্থ যে ব্রিজ কোর্সটা করা হয়েছে সেই ব্রিজ কোর্সের, ঠিক আছে, ব্রিজ কোর্সটাতে যে করা হয়েছে তার সিলেবাসকে নিয়ে কিন্তু বলা যেতে পারে তোমার হচ্ছে এই নোটিশ, তার সিলেবাসটা যাতে পর্যাপ্ত পরিমাণে হয় এবং সেটা যাতে সমস্ত ডিএড সমতুল্য হয় সেই জন্যই কিন্তু বলা যেতে পারে তোমার হচ্ছে এনসিটিএ গাইডলাইন্স দিয়েছে। তো এনসিটিএ কাদেরকে বললো? বিএড টিচার যারা অলরেডি অ্যাপয়েন্টেড হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে যে যারা, তাহলে সেক্ষেত্রে বিএড নিয়ে যারা অ্যাপেয়ার্ড হয়েছিল, যারা কোয়ালিফাইড হয়েছিল, তারাও কি এর মধ্যে পড়বে? না, পড়বে না। এবার তাহলে এই জায়গায় প্রশ্নচিহ্ন উঠে আসতে পারে, তাহলে তারা কেন পড়বে না? দেখো, তারা পড়বে না তার কারণ তাদেরকে কিন্তু কোর্টে যে কেস করতে, কারণ সুপ্রিম কোর্টের সময় জানো যে 11 অগস্ট 2023-তে সুপ্রিম কোর্ট কিন্তু একটা ডিক্লেয়ার করে এবং সেখানে ডিক্লারেশনস দেয় যে বিএড কিন্তু ইন নট এলিজিবল ফর প্রাইমারি সেকশন। কিন্তু এই জায়গায় বিএড দেরকে এলিজিবল করানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু বারবার বিএড দের যে ডিগ্রি তা কিন্তু প্রাইমারি সেক্টরে বলা যেতে পারে সেখানে পড়ানোর রেসপেক্টে কিন্তু সেখানে যোগ্যতা অর্জন করতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন উঠে আসে এই যে বিএড ক্যান্ডিডেট আছে, যারা যে সমস্ত বিএড ক্যান্ডিডেট অলরেডি কোয়ালিফাই করেছে, যারা 2022 প্রাইমারি টেটে কোয়ালিফাই করেছে, তারা কি করে বলা যেতে পারে তারা কি কোনো রকম ভাবে এই ব্রিজ কোর্সের সুবিধা পেতে পারে না? দেখো, না, পারে না। তো তাদেরকে পেতে গেলে অবশ্যই তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টে কেস করতে হবে, সুপ্রিম কোর্টে কেস করতে হবে। এবং শোনা যাচ্ছে নাকি যে কানাভূষো শোনা যাচ্ছে যে বিএডরা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে চলেছে, যে এনসিটি 2018-তে তাদের নোটিশ দিল এবং তার পরিপ্রেক্ষিতে 2022-এ অনেক ক্যান্ডিডেট বিএড এ ভর্তি হলো যাতে 1 to 12 সমস্ত সেকশন করা যাবে। পরবর্তীতে তাদের বাদ দেওয়া হলো। সব দোষী তো এনসিটি, সাধারণ বিএড ক্যান্ডিডেটদের তো কোনো দোষ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কেন, যদি এরা অ্যাপয়েন্টেড টিচার হয়ে যদি এরা 6 মান্থের ব্রিজ কোর্সের প্রাধান্যতা পায়, তাহলে এরা কেন পাবে না? তো সেদিকে দাঁড়িয়ে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। হ্যাঁ, কথাটা তো একবারে গ্রহণযোগ্য, তারা কেন পাবে না, কিন্তু তারা চাইলে পরেই এন্ট্রি করতে পারবে না। সুপ্রিম কোর্টে গিয়ে এই কথাটা সম্পূর্ণরূপে তুলতে হবে এবং তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে সুপ্রিম কোর্ট থেকে যদি সেই গ্র্যাটিটিউড থাকে, সেই কথাটার যদি ভারসাম্য থাকে, তাহলে ডেফিনেটলি আবার যারা অলরেডি কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2022 প্রাইমারি সেকশনে, তারা কিন্তু অবশ্যই রিটার্ন করবে বলে আমি আশা রাখছি। যেহেতু মানে কেন বলছি, এবার অনেকজন বলতে পারে স্যার কেমন করে বলছেন। দেখো, বিএড কিন্তু এই ব্রিজ কোর্সেই বলা যেতে পারে, ব্রিজ কোর্স যেটা রয়েছে এই ব্রিজ কোর্সটাকেই কিন্তু অবৈধ বলে ঘোষণা করে, যে 6 মান্থের ব্রিজ কোর্স কখনোই কিন্তু বিএড মানে বলা যেতে পারে ডিএড কে সম্পূর্ণরূপে কম্পাইল করে না। এই জন্যই কিন্তু এত সমস্যা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইরকম একটা প্রশ্নচিহ্ন উঠে আসে যে তাহলে তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স বাদ দিয়ে দিলেন, আর যারা অ্যাপয়েন্টেড করলেন তাদের ক্ষেত্রে ব্রিজ কোর্স গ্রহণযোগ্য হলো, এটা দুই জায়গায় দুই রকমের প্রসঙ্গ উঠে আসছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিএডরা সুপ্রিম কোর্টে যেতে চাইছে এবং তারা তাদের যোগ্য দাবি ছিনিয়ে আনার চেষ্টা করছে। এইটাই হচ্ছে খবর এবং এই কথাটাকেই বাড়িয়ে চড়িয়ে ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল বারবার বলছে যে বিএডরা আবার প্রাথমিকে আসলো। তা কিন্তু নয়, কথাটা তারা যাচ্ছে এই নোটিশটা রেসপেক্টে, তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। এখন আগামী দিনেই দেখা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং আমার মনে হয় কিছুটা হলেও এনসিটি বিএড এর সিলেবাস, ব্রিজ কোর্সের সিলেবাসটা ডিজাইন করতে চেয়েছে কাদের কথা ভেবে? বিএড টিচার যারা অলরেডি অ্যাপয়েন্টেড হয়েছে, প্রাইমারি টিচার্স এর কথা ভেবে। ফলে অলরেডি যারা কোয়ালিফাইড হয়েছে তাদের রেসপেক্টে একটা পথ খুলে যেতে পারে।
সেটা আসন্ন দিনে বোঝা যাবে, যদি সুপ্রিম কোর্টে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করে তাদের কাছে রাখা যায়। তো দেখা যাচ্ছে পরবর্তীতে কি হয় সেটা নিয়ে এখনই বলাটা ঠিক নয়। তো এরকমই একটা নোটিশ আমি বলছি বিভ্রান্তকর। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জন 15 মিনিট 20 মিনিট ধরে একই কথা বলে যাচ্ছে, তা কিন্তু নয়। বিএডরা এখনো বহুত দূরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তবে এই নোটিশটা বিএডদেরকে কিন্তু যারা অলরেডি কোয়ালিফাইড করেছে প্রাইমারিতে, তারা কিন্তু অনেকাংশে কোনো না কোনো ভাবে সাফল্য আনতে পারে, যে তাদের ভাগ্যের যে তারাও বিএড এ ঢুকে গেল, কারণ তারা অলরেডি কোয়ালিফাইড ছিল। ঠিক আছে, তো আশা করি আমি খুব শর্ট এই ভিডিওটির মাধ্যমে যেটুকু বলার জিনিস ইনিয়ে বিনিয়ে না বলে একবারে ডিরেক্ট তোমাদের বলে দেওয়া আমি হয়তো বলতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো।